নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে শুরু করব দশম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 1। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব ভূগোল বিষয়ে কি আছে। বিভাগ কয়ে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে বায়ুমণ্ডলের যে স্তর প্রাকৃতিক সৌর পর্দা নামে পরিচিত তা হলো উত্তরটা হবে অপশন খ ওজোনোস্ফিয়ার, অপশন খ। দিয়ে দেখো পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা, উত্তরটা লিখবে 7টি, অপশন গ। তিনে দেখো শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় নিম্নলিখিত যে জলবায়ু অঞ্চলে তা হলো সঠিক উত্তরটি হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, অপশন ঘ। চারে দেখো পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি, অপশন গ। পাঁচে দেখো শীতল সমুদ্র স্রোত হলো উত্তরটা হবে ক্যানারি স্রোত, অপশন গ। ছয় দেখো ভারতের গম গবেষণাগারটি অবস্থিত, সঠিক উত্তর হবে পুসায়, অপশন ঘ। সাথে দেখো লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো সঠিক উত্তর হবে সবগুলি প্রযোজ্য, অপশন ঘ। আটে দেখো রেটুন যে চাষের সঙ্গে যুক্ত সেটি হলো উত্তরটা হবে ইক্ষু, অপশন ক। পরবর্তী দেখো কি আছে বিভাগ ক্ষয়ের 2-1 ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেট বায়ুর অবস্থান ও গতিবেগের পরিবর্তন ঘটে না, এটা অশুদ্ধ। তারপরে দেখো 2 দাগের বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো NH7, এটা অশুদ্ধ, সঠিক উত্তর হবে NH44। তিনে দেখো ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা শুদ্ধ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে চিনুক শব্দটি অর্থ, উত্তরটা লিখবে তুষার ভক্ষ। দিয়ে দেখো সূর্য চাঁদ পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন তাকে বলে সিজিগি। এবার দেখো এক কথায় উত্তর দাও কি আছে। একে বায়ুচাপ কোন এককে মাপা হয়, উত্তরটা লিখবে মিলিবার এককে। দিয়ে দেখো কোনো একটি স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত, উত্তরটা লিখবে 12 ঘন্টা 26 মিনিট। তিনে দেখো কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তরটা লিখবে কোয়েম্বাটুরকে। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 আছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। বৈপরীত্য উত্তাপ তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে, নাহলে কিন্তু শর্ট কোশ্চেনগুলো পরীক্ষায় কিন্তু ঠিকঠাক তোমরা কমন পাবে না। সেই কারণে বারবার বলি পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তারপরে দেখো অথবা দিয়ে সমবর্ষণ রেখা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে তোমাদের দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। বৈশিষ্ট্যটা একবার দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 দেখো শৈবাল সাগর কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। শৈবাল সাগর কি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। অর্থ দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, সৃষ্টির কারণটাও একেবারে দেখিয়ে দিও। পরবর্তী প্রশ্ন দেখো সমুদ্র তরঙ্গ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। সমুদ্র তরঙ্গ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। সোনালী চতুর্ভুজ সংজ্ঞা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রকল্প গুরুত্ব দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় কৃষি দুটি সমস্যা লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখানে বলেছে তোমাদের যে কোনো দুটি লিখতে। হ্যাঁ, তোমাদের আমি 3টে দেখালাম, এখান থেকে 4টে দেখালাম, তোমরা এখান থেকে যেখানে পড়ে নিয়ে 4-5টা দেখালাম, তোমরা যেখানে দুটো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-4 জনঘনত্ব কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। জনঘনত্ব সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো রেল পরিবহনের দুটি সুবিধা লেখো, দেখো উত্তর দেখে নাও। রেল পরিবহনের সুবিধা এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের কি আছে 4 দাগের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।
4-এর 1-এ আছে স্থলবায়ু ও সমুদ্র বায়ু 3টি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও, মোট 7টি দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4-এর 2 মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাবগুলি লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মগ্নচড়াগুলি মৎস্য আহরণের উপযুক্ত কেন? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। সৃষ্টি দেওয়া আছে, গুরুত্ব দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, বিভাগ উময়ের কি আছে, 5-এর নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5-এর 1-এ আছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের সচিত্র বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে তুমি। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও, ভৌগোলিক অবস্থান দেওয়া আছে, তারপর বৈশিষ্ট্য দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 5-এর 2 ভারতের জনসংখ্যা অসম বন্টনের 5টি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো উত্তর। দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। আচ্ছা, প্রশ্ন মান হচ্ছে 5। হ্যাঁ, প্রশ্ন মানটা হয়তো বলতে ভুলে গেছি, আর আগেরটা ছিল 3। শেষ প্রশ্ন দেখো, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর খুব শীঘ্রই তোমরা বাকি মডেল সেটগুলোর সমস্ত বিষয় পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো তোমরা সবাই। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম।